হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমরা উইন্ডা সফটওয়্যার দিয়ে বেসিক একটি প্যাটার্ন ড্রয়িং করব। এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন, একটি টি শার্ট। এই টি শার্টের প্যাটার্নটি মেক করব আমরা উইন্ডা সফটওয়্যার দিয়ে। সো গাইস, দ্রুত কিভাবে আপনারা করবেন, নির্ভুল কিভাবে করা যায়, অর্থাৎ ভুল কম হবে কিভাবে কাজ করলে, আমি এই টিপসগুলো আজকে দেব। এই আমাদের মেজারমেন্ট চার্ট, আপনারা দ্রুত কিভাবে কাজ করবেন এই টিপসগুলো দেব আমি ভিডিওর মাঝে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সো গাইস, আজকে আমি আইকন দিয়ে কাজ করব। এখানে কিবোর্ড দিয়ে কাজ করব না, কিবোর্ড থেকে কোনো আইকন নেব না, জাস্ট সফটওয়্যার থেকে এই টুলসগুলো দিয়েই আমি কাজ করব। কিবোর্ড দিয়ে কাজ করলে আপনাদের অনেকটাই বুঝতে প্রবলেম হয়। সো সেজন্যই আমি এই সফটওয়্যার থেকেই টুলসগুলো নিয়ে কাজ করব। সো আজকে আমরা প্যাটার্ন মেক করব এল সাইজের উপর। সো গাইস, এল সাইজ হচ্ছে আমাদের মাদার সাইজ। উপরেও আমাদের সাইজ আছে, নিচেও আমাদের সাইজ আছে। সো আমি ভিডিওটি লেন্থ করব না। প্রথমে আমরা মেজারমেন্ট দেখে নিব। ফ্রন্ট টোটাল লেন্থ, ফ্রন্ট টোটাল 73 সিএম। দেন আমরা দেখে নিব নেক্সট হাফ চেস্ট। হাফ চেস্ট চাচ্ছে 53 সিএম। সো আমরা যেহেতু হাফে প্যাটার্ন করব, প্রথমে ফুল লেন্থের মেজারমেন্ট আমরা নিয়ে নিব 53 সিএম। দেন চেস্টের মেজারমেন্ট নিয়ে নিব আমরা 53-র অর্ধেক নিব, যেহেতু আমরা হাফে প্যাটার্নগুলো করতেছি সেজন্য হাফ আমাদের মেজারমেন্ট নিতে হবে। 53/2, সো 26.5 আমি চেস্ট এবং লেন্থের মেজারমেন্ট নিয়ে নিলাম। দেন নেক্সট আমরা নিব নেক উইথ, ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ। সো নেক উইথ চাচ্ছে আমাদের 20 সিএম। দেন ফ্রন্ট নেক ড্রপ চাচ্ছে 11 সিএম, ব্যাক নেক ড্রপ চাচ্ছে 2 সিএম। সো নেক উইথ আমরা নিয়ে নেব 10 সিএম, যেহেতু আমরা হাফে প্যাটার্ন করতেছি। দেন আমরা ফ্রন্ট নেক ড্রপ নেব 11 সিএম, 11 সিএমই নেব। নেক্সট আমরা নেব 2 সিএম, 2 সিএম হচ্ছে আমাদের ব্যাক নেক ড্রপ, এখানে জাস্ট পয়েন্টে দিয়ে দিব। সো নেক্সট আমরা নেব শোল্ডার লেন্থ। সো শোল্ডার লেন্থ নেওয়ার আগে আমাদের শোল্ডার স্লোপের মেজারমেন্ট থাকলে অবশ্যই দেখে নিতে হবে। শোল্ডার স্লোপ চাচ্ছে আমাদের 5.5 সিএম। সো 5.5 সিএমে আমি একটি লাইন ড্র করে নিব আমাদের স্লোপটি নেওয়ার সুবিধার্থে। সো এখন নিব শোল্ডার অন সিএম। শোল্ডার লেন্থ অন সিএম চাচ্ছে আমাদের 16 সিএম। তাহলে 16 সিএম আমি নিয়ে নিব। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা বিগিনার আছেন, বাসায় কাজ শিখতে চাচ্ছেন, আপনাদের জন্য অনেকটাই হেল্প হবে। সো দেন আমরা নিব ফ্রন্ট ব্রেথ, অর্থাৎ অ্যাক্রস ব্যাক বা অ্যাক্রস ফ্রন্ট। ব্রেথ পজিশন ফ্রম এসপিএস চাচ্ছে আমাদের 17 সিএম, অর্থাৎ এসপিএস থেকে 17 সিএম একটা পজিশনের মার্ক করে নিতে হবে। এখানে আমাদের অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট। দেন আমরা আর্মহোল নেব। হাফ আর্মহোল চাচ্ছে আমাদের 27 সিএম। সো আর্মহোলটি কার্ভ হবে, সেজন্য আমি এখানে 23 সিএম নিলাম, কারণ হচ্ছে কার্ভ হলে আমাদের মেজারমেন্টটি 27 সিএম হয়ে যাবে। সো এখন আমি নিব অ্যাক্রস ফ্রন্ট। অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট চাচ্ছে আমাদের 41 সিএম। 41-এর অর্ধেক আমরা নিব, যেহেতু হাফে প্যাটার্ন করতেছি, 20.5 সিএম। সো এটা আমাদের অ্যাক্রস ফ্রন্ট। এবং এখানে এখন নিব অ্যাক্রস ব্যাক। সো এই যে নিচে মেজারমেন্টটি ব্যাক ব্রেথ চাচ্ছে 42.5। সো 42.5/2, এখানে 21.25। দেন আমি নিয়ে নিলাম। পজিশনগুলো আগে নিয়ে নিব, তারপরে আমরা প্যাটার্নমেন্ট। সো এখানে ওয়েস্ট পজিশনের মেজারমেন্ট আছে, ওয়েস্ট পজিশনের মেজারমেন্টটি নিয়ে নিই, যেহেতু ওয়েস্টের মেজারমেন্ট আছে। ওয়েস্ট পজিশন চাচ্ছে ওয়েস্ট পজিশন ফ্রম এইচপিএস অর স্টেট বেস, অর্থাৎ এইচপিএস থেকে 51 সিএম নিচে আমাদের ওয়েস্টের মেজারমেন্টটি হবে। আমি 51 সিএম নিচে একটি লাইন ড্র করে নিলাম। দেন এখন নেব আমি ওয়েস্টের মেজারমেন্ট। ওয়েস্টের মেজারমেন্ট চাচ্ছে আমাদের 53 সিএম। সো 26.5 সিএম। দেন এখানেও আমাদের হবে 26.5 সিএম, কারণ এখানেও আমাদের 53 সিএম চাচ্ছে বটমে। সো আউটলাইনগুলো আমি রিমুভ করে দিব। এই লাইনগুলো আমার প্রয়োজন নেই, যে লাইনগুলো প্রয়োজন নেই এই লাইনগুলো
রিমুভ করে দিতে পারি। সো আমি এখানে শেপটি দিয়ে নিচ্ছি, আর্মলের যে কার্ভ শেপ হবে সেই শেপটা দিয়ে নিচ্ছি। সো গাইস, সেই শেপগুলো স্মুথলি দিবেন যেন দেখতে সুন্দর হয়, এবং স্মুথলি না হলে ডামিতে ফিটিং হবে না, ওদিকে নজর রাখবেন। যারা বিগিনার আছেন, বাসায় কাজ শিখতে চাচ্ছেন, আপনাদের হয়তো বা শেপগুলো একুরেট হয় না, তো আস্তে আস্তে হয়ে যাবে। ধৈর্য সহকারে আস্তে ধীরে কাজগুলো করবেন। সো গাইস, আউটলাইনগুলো আমাদের প্রয়োজন নয়, এইগুলো আমরা রিমুভ করে দিব। সো এখানে আমাদের আর্মল চাচ্ছে 27 সিএম, অর্থাৎ সারগামে হবে। এখানে চাচ্ছে 27 সিএম, আমরা দেখে নিই 27.3 আছে। এখানে 3 মিলি মাইনাস করতে হবে আমাদের। শেপগুলো রিমুভ করে যদি মাইনাস হয় তাহলে বেটার, নয়তোবা মেজারমেন্ট মাইনাস করে নিতে হবে। সো মোটামুটি হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে 27.09 আছে। সো 1 মিলি কোনো প্রবলেম নেই। এখন আমরা নিব স্লিভ লেন্থ। স্লিভ লেন্থ চাচ্ছে আমাদের 22 এবং হাফ টপ স্লিভ উইথ অর্থাৎ বাইসেপ চাচ্ছে 20.5। লেন্থ নিয়ে নেব 22 সিএম, দেন হাফ টপ স্লিভ হচ্ছে 20.5 আমরা নিয়ে নিলাম। সো এখন স্লিভ ক্যাপ নিয়ে নেব আমরা 14 সিএম। দেন এখন নেব বটম স্লিভ উইথ। বটম স্লিভ উইথ চাচ্ছে আমাদের 18 সিএম, আমি 18 সিএম নিয়ে নিলাম। সো এই লাইনগুলো আমাদের প্রয়োজন নেই, আমি রিমুভ করে দিব। যে লাইনগুলো আমাদের প্রয়োজন নেই সেই লাইনগুলো রিমুভ করে দিব। সো গাইস, কার্ভ শেপগুলো আপনারা স্মুথলি দিবেন যেন সুন্দর হয়। বডির সারকামের সাথে স্লিভের সারকাম 100% মিল থাকতে হবে, নয়তোবা স্লিভ জয়েন করা যাবে না। সো এখন এখানে আমাদের আছে 27.09 আর এখানে আমাদের আছে 27.08। সো ব্যাগের শেপ আছে 26.13। সো এখানে আমাদের তালপাট হবে, যেহেতু অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের ডিফারেন্স আছে, সেজন্য তালপাট হবে। স্লিভের তালপাটটি অবশ্যই দিয়ে দিতে হবে। সো এখন আমরা একসাথে মেজারমেন্টটা নিয়ে নিব, তারপরে তালপাট মিলিয়ে দিব। এখানে 53.22, এখানে আমাদের 53.45। সো ওকে, সমস্যা নেই। দ্রুত আপনারা কিভাবে কাজ করবেন এবং নিখুঁতভাবে কিভাবে কাজ করবেন সেজন্য এই ভিডিওটি করা। সো আমাদের কিন্তু এটা হচ্ছে ফ্রন্টের তালপাট। সো এটা ফ্রন্টে জয়েন হবে, এটা ফ্রন্টে জয়েন হবে। জাস্ট চেনার জন্য আমি একটি আউটলাইন ড্র করে নিলাম যাতে চিনতে পারি। সো আমাদের কিন্তু বডি এবং স্লিভ অর্থাৎ আমাদের প্যাটার্নের কাজ শেষ মোটামুটি। এখানে যে আমাদের মেজারমেন্টগুলো সেই কাজগুলো শেষ। এখন আমরা নিব নেক ফিনিশিং হাইট চাচ্ছে 1.5 সিএম। সো নেক রিপ হাইট চাচ্ছে 1.5 সিএম, রিপের প্যাটার্নটি করে দিতে হবে। এখানে আমাদের সারগাম আছে 27 সিএম, হাইট হচ্ছে আমাদের 1.5 সিএম, দেন 27 আমরা 3 সিএম মাইনাস করে নেব, 24 সিএম নেব। এটা হচ্ছে আমাদের নেক রিপের প্যাটার্ন। সো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা সেকেন্ড টেবিলে চলে যাব। সেকেন্ড টেবিলে গিয়ে গ্রেডিং করব, কারণ হচ্ছে যারা উইন্ডাতে কাজ করতে চাচ্ছেন, আপনারা সকলেই জানেন উইন্ডাতে ফার্স্ট টেবিল দেন সেকেন্ড টেবিল আছে। সো সেকেন্ড টেবিলেই আমাদের গ্রেডিং করতে হবে, ফার্স্ট টেবিলে গ্রেডিং করা যাবে না। সো আমি প্যাটার্নটি টেস্ট করে
সেকেন্ড টেবিলে চলে যাব। আমি ডেমো ভার্সন দিয়ে কাজ করতেছি, সেজন্য আমার কাছে বারবার অ্যালাউ চাচ্ছে। সো এখন পার্স নেম লিখে নিব, পার্স নেম ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। দেন ব্যাক, ব্যাক পার্ট লিখে নিলাম। দেন স্লিপ, স্লিপ লিখে নিলাম। স্লিপ হবে আমাদের 1:2 দিয়ে দিলাম। সো এখন লিখে নিব নেক রিপ, নেক রিপ। সো ম্যাটেরিয়ালস ভেঙে দিব রিপ, যেহেতু এটা আলাদা ফেব্রিক আমরা ম্যাটেরিয়ালস ভেঙে দিব। সো এখন জাস্ট সুইং অ্যালাউন্স দিয়ে দিব, 1 cm টোটাল দিলাম। দেন এখন বটমে আমাদের হ্যাম হবে 2 cm, 2 cm। এখানে বটম স্লিপ ফিনিশিং হ্যাম চাচ্ছে 2 cm, বটম স্লিপ ফিনিশিং হাইট হচ্ছে 2 cm, অর্থাৎ হ্যাম হাইট আমাদের 2 cm হবে। সো আমি 2 cm দিয়ে দিলাম। প্যাটার্নটি ফোল্ড করে নেব, প্যাটার্নটি ফুল করে নেব আমি, জাস্ট আপনাদের যেন বুঝতে সুবিধা হয় সেজন্য আমি হাফ স্ক্রিনে কাজ করতেছি। সো ক্লোজ, আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমরা গ্রেডিং করতে পারি। সো গাইস, আশা করি বুঝতে পারছেন। 12 মিনিটের মতো লাগছে, 12 বা 13 মিনিটের মতো লাগছে এই প্যাটার্নটি ড্রয়িং করতে। সো এই প্যাটার্ন দিয়ে কিন্তু আপনারা চাইলে স্যাম্পল করতে পারবেন, এভাবে কাজ করবেন যেন সুন্দর হয়, সবাই দেখে শুনে কাজ করবেন। সো গাইস, এই ভিডিওতে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে এই পর্যন্ত, এই যেখানে শেষ করেছি ঠিক এখান থেকে আমি কাজ শুরু করব গ্রেডিংয়ের, শুধু গ্রেডিং করব নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। সো আজ এ পর্যন্ত, যেহেতু ভিডিওটি লেন্থ হয়ে যাচ্ছে সেজন্য এ পর্যন্তই। নেক্সট ভিডিও আমি দিয়ে দেবো রিসেন্টলি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে শুধু গ্রেডিং করব আমরা, শুধু বাকি সাইজগুলো যে আছে, এই যে বাকি সাইজগুলো আছে, এই প্রত্যেকটা সাইজের গ্রেডিং করব আমরা নেক্সট ভিডিওতে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।